ধর্মের নামে মানুষ হত্যাকারীরা ইসলামের ক্ষতি করছে মন্তব্য প্রধানমন্ত্রীর। বলেন, বাংলাদেশেও সন্ত্রাসী ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। নুসরাত জাহান হত্যা মামলার বিচার চেয়ে ফেনীতে মানববন্ধন, বিক্ষোভ। আসামি শামীম আরও 3 দিনের রিমান্ডে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠ বোঝাই জিপ নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে 4 শ্রমিকের মৃত্যু। কয়েক জায়গায় আলাদা ঘটনায় 6 জন নিহত। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মনস সাদাত। এবার বিস্তারিত। সন্ত্রাস ও জঙ্গি হামলা প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশবাসীকেও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসীরা ধর্মের মর্যাদাহানি করছে উল্লেখ করে জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান দেওয়ার পরামর্শ দেন তিনি। সকালে ভিডিও কনফারেন্সে ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। অভ্যন্তরীণ ও আঞ্চলিক যোগাযোগে উপমহাদেশের রেল ছিল অন্যতম মাধ্যম। পরিকল্পনা আর সদিচ্ছার অভাবে মৃতপ্রায় এ যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে ক্ষমতায় আসার পর থেকেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় ১৩৭৪ কোটি টাকা ব্যয়ে ঢাকা রাজশাহী রুটে চালু হলো বিরতিহীন বনলতা এক্সপ্রেস। এতে মাত্র 4 ঘন্টায় পৌঁছানো যাবে পদ্মাপাড়ের নগরীতে। শুক্রবার ছাড়া প্রতিদিন রাজশাহী থেকে সকাল 7টায় আর ঢাকা থেকে দুপুর 1:30টায় রাজশাহীর পথে যাত্রা করবে বনলতা এক্সপ্রেস। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী রেলের উন্নয়নে তার সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন। সম্প্রতি শ্রীলঙ্কায় জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের কোনো ধর্ম নাই। অভিযোগ করেন, বিএনপি জামাতের তৈরি করা সন্ত্রাস জঙ্গিবাদের প্রভাব এখনো রয়েছে। বিএনপি জামাত জোট আবার যখন 2001 ক্ষমতা আসে, জঙ্গিবাদ সন্ত্রাস সারা দেশে ছড়িয়ে পড়েছিল, যার প্রভাব এখনো আমরা দেখি। আর শ্রীলঙ্কার এই ঘটনা, আমি তাদের কথাও বলবো যে তারা আমাদের এই পবিত্র ধর্মটাকে কলুষিত করছে, এই পবিত্র ধর্মটার বদনাম করছে সমগ্র বিশ্বব্যাপী। জুম্মার নামাজের খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে আগামী জুম্মার পূর্বে যে খুতবা হয়, নিশ্চয়ই সেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কথা বলে ইসলাম যে শান্তির ধর্ম, সেই কথাটা ভালোভাবে মানুষের কাছে তুলে ধরবেন। পরে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ ও চট্টগ্রামে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট সহ 7টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিল্পায়নে উত্তরবঙ্গ এখনো পিছিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের তাগিদ দেন। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। এদিকে বিরতিহীন নতুন ট্রেন পেয়ে উচ্ছ্বসিত রাজশাহীবাসী। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বনলতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ সংশ্লিষ্টরা। রেলপথ মন্ত্রী আশা করেন বনলতা এক্সপ্রেস যাত্রী ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এমন উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। ট্রেনটি রাজশাহী থেকে প্রতিদিন সকাল 7টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা 11টায়। একই দিন রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দুপুর 1:30টায়। 12টি বগির নতুন এই ট্রেনে আসন সংখ্যা 948। ভারত থেকে 2013 সালে আমদানি করা 2টি ইঞ্জিন দিয়ে এটি চলবে।
প্রথম যাত্রী হতে পড়ে আমি খুবই খুশি, আনন্দিত। ট্রেন পাইছি, এটাতে আমরা অনেক খুশি। বিশেষ করে আমরা স্টুডেন্টরা যারা পরীক্ষা দিতে যায়, চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক ধরনের পরীক্ষা দিতে যায়। এটি সূচনা হলো। এরপর থেকে রাজশাহী থেকে ঢাকায় বা রাজশাহী থেকে দেশের বাইরে কলকাতায় ট্রেন চলাচল এবং রাজশাহী থেকে কলকাতা বিমান চলাচল ইত্যাদির মাধ্যমে এই এলাকার বাণিজ্যকে আরও সম্প্রসারিত করার বিষয়ে নানামুখী চিন্তাভাবনা, যেগুলো আমি নির্বাচনের আগে ঘোষণা করেছিলাম, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় একটি একটি করে বাস্তবায়ন করব। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সর্বোচ্চ বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ফেনীর শিক্ষার্থীরা। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় মানববন্ধন করে স্থানীয় সানিডেল প্রিপারেটরি হাই স্কুলের শিক্ষার্থীরা। একই সময়ে সদর উপজেলার বাজার এলাকায় সরস্বতী হাই স্কুল সহ কয়েকটি প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা মানববন্ধন করে। এতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও অংশ নেন। এদিকে মামলার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমের নতুন করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই আদেশ দেন। অপরদিকে 5 দিনের রিমান্ড শেষে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসেন সাহেবের আদালত শুনানি শেষে শামীমের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনারা জানেন যে শামীম ইতিপূর্বে 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই জবানবন্দিটাকে যাচাই করার জন্য তার রিমান্ড মঞ্জুর চেয়েছে। কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 9:45টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। অন্যদিকে বেলা 11টার দিকে চট্টগ্রামের খুলশী থানার 4 নম্বর রোড এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠ বোঝাই জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়ায় 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় শ্রমিকরা সবাই ঘুমিয়েছিলেন। ভোর 4টার দিকে রাঙ্গুনিয়ার গাবতলা গ্রামে এই ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভুইয়া জানান, রাঙামাটি থেকে কাঠ বোঝাই জিপ চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ভোর 4টার দিকে রাঙ্গুনিয়া পৌঁছালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ 4 জনের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত শ্রমিকদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। জিপটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। দেশের বিভিন্ন জায়গায় আলাদা ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের 12 আউলিয়া এলাকায় গণপিটুনিতে সন্দেহভাজন এক গরু চোরের মৃত্যু হয়েছে। রাতে গরু চুরির সময় তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। শরীয়তপুরের নড়িয়া উপজেলা বাউরপাড়া এলাকায় পুকুর থেকে বোরহান ব্যাপারী নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে সরোয়ার আলম নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খাগড়াছড়ির দীঘিনালা থেকে সৌরভ এবং ঝিনাইদহের মহেশপুরে নবী নামের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার হয়েছে। অপরদিকে নড়াইলের কলাবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে এক কৃষক। ঝালকাঠির রাজাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দুপুরে শহরের বাগরি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদার। সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা এমন 9টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে কুড়িগ্রাম রংপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। রাজারহাট উপজেলার খেদাবাগ এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। নড়াইলের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করলেন ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি। বিদ্যালয়টির নিজস্ব উদ্যোগে এই আয়োজন করা হয়। জেলা প্রশাসক আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার মোহাম্মদ আজিমউদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন শিকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় নড়াইলের প্রতিটি স্কুলে এ ধরনের উদ্যোগ নেওয়া দরকার বলে জানান মাশরাফি। পরে স্কুলের সততা স্টোর পরিদর্শন করেন তিনি। জাতীয় কাবাডি প্রতিযোগিতার
জেলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:45 সংবাদ দেখবে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের লাওস মঙ্গোলিয়া ম্যাচের পর। ধন্যবাদ সবাইকে।